আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে পাঙ্গাস মাছ ভুনা এই রেসিপিটি শেয়ার করছি। পাঙ্গাস মাছ আমরা অনেকেই খেতে চাই না, এভাবে ভুনা করে খেলে আমার বিশ্বাস সবারই খুব ভালো লাগবে এবং তৃপ্তি সহকারে খেতে পারবেন। তো চলুন তাহলে পাঙ্গাস মাছ ভুনাটা তৈরি করি। আমি এখানে 5 পিস পাঙ্গাস মাছের টুকরো নিয়ে নিলাম। এগুলোকে ধুয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম লেবুর রস। পাঙ্গাস মাছ ভুনাটা করার সময় অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মাছের গায়ে এক ধরনের গন্ধ থাকে, অনেকেই বলে এই গন্ধটা আর লাগবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ। এগুলোকে বেশ ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু আমি ভাজবো না, তবে এরকমভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দিব। এতে করে পাঙ্গাস মাছ ভুনাটা খেতে খুবই মজা লাগবে। চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসার পর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা। পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। এভাবে কাঁচামরিচ পেঁয়াজের মধ্যে দিলে খুব সুন্দর একটা স্মেল বের হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিলাম। এই মাছ ভুনাটা আমি একটু ঝাল ঝাল করব, কাজে এখানে একটু ঝালটা বেশি দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে কমিয়ে দিবেন। এই তো মশলাটা কিন্তু তেলের সাথে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি আরও ভালোভাবে কষানোর জন্য। এই তো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি এখানে 4 টুকরা টমেটো। টমেটোটা আমার ফ্রোজেন করা ছিল। টমেটোটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি, এটাও ফ্রোজেন করা ছিল। এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই মাছ ভুনাটা মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এবার এখানে দিয়ে দিচ্ছি মাছগুলোকেও খুব ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিব। এই তো এক এক করে মাছগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি থেকে নিচুতে রাখতে হবে। এই আঁচে আমি মাছগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। এবার মাছগুলোকে ভালোভাবে কষানোর জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, চুলার আঁচটা একদম নিচুতে রেখে। 5 মিনিট পর ফিরে আসলাম। মাছটা থেকে অনেক তেল উঠে এসেছে, যে দেখুন। এবার মাছটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এই মাছ ভুনাটা হতে আপনার বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার একটা মাছ ভুনা। এই মাছটাকে আমি আরও 5 মিনিট কষিয়ে নিব। এই তো আবার ফিরে আসলাম। মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই যে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ভুনা রাখবো, পানির পরিমাণটা কম দিব। পানিটা দিয়ে এগুলোকে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম আরও কয়েকটি কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো।
আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই ভাজা জিরে গুঁড়ো, কাঁচামরিচ আর ধনিয়া পাতার ঘ্রাণটা ছড়ানোর জন্য মিনিট 2 মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিট পর ফিরে আসলাম। আমার পাঙ্গাস মাছের ভুনা রেসিপিটি তৈরি হয়ে গেল। এবার আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই পাঙ্গাস মাছের ভুনার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।